মেগাস্টার শাকিব খানের তুফান আসছে। সব থেকে বড় খবর হচ্ছে এখনকার যে 100টা টিকিট এক একটা হলের এরমভাবে বিক্রি হয়ে যাচ্ছে। জাস্ট মানে এরমভাবে রিলিজের আগেই 100টা টিকিট হয়ে গেল বিক্রি, তাও মাত্র একটা হলের রিপোর্ট এটা শোনা যাচ্ছে। ইট ইজ ভয়ঙ্কর আপডেট, ইট ইজ বিগেস্ট আপডেট। আর ক্রেডিট যায় রূপমকে। রূপম ইউনিভার্স বলে একটা পেজ আছে এবং তাদের মানে তাকে তোমরা একটু ফলো করো। ও অ্যাকচুয়ালি খবরটা দিয়েছে, আমার খুব ভালো বন্ধু, আমার ছোটো, মানে একসাথে আমরা কাজ করা শুরু করেছি। তো ওর মানে চ্যানেল থেকে এই খবরটা পেলাম। খবরটা পেয়ে না আমি জাস্ট ছিটকে, আরে সাবাস, কী হলো এটা ভাই! রিলিজের আগে থেকে লোকে ফোন করে হল মালিককে বলছে যে ভাই কোনো 80-90 টিকিট চাই না ভাই, 100টা টিকিট আমি কিন্তু ফোন কলের মাধ্যমে বুক করে রাখলাম, যদি না পাই হল কিন্তু ভাঙচুর হবে ভাই। এইটা হলের অবস্থা কিন্তু ঠিক থাকবে না। ডিরেক্ট এটা হল কর্তৃপক্ষকে ফোন করে বলছে। হোয়াট আ ক্রেজ অফ মেগাস্টার শাকিব খান ভাই, হোয়াট আ ক্রেজ অফ সলুট ক্রেজ ভাই। এই মেগাস্টারডাম, এই ক্রেজ, এই স্টারডাম, এই মানে সাকিবিয়ানদের এই ভালোবাসা, আর কিছু বলার নেই বন্ধু, আর কিচ্ছু বলার নেই। চোখটি বন্ধ করে দেখতে পাচ্ছি তো এই পাগলামির কাছে আর কোনো পাগলামি হয়তো মানে কোনো পাগলামিই নয়। আমি তোমাদেরকে একটুখানি ভিডিওটা শোনাই তোমাদের, মানে ও নিজে বিষয়টা শুনিয়েছে এবং ও পুরো নামটাও নিয়েছে যে কে ওকে ভিডিওটা পাঠিয়েছে, কী বৃত্তান্ত। আমি একটা কাজ করবো, আমার ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে ওর লিঙ্কটা দিয়ে রাখবো, কারণ আমি এই নামগুলো না মনে রাখতে পারি না এক্স্যাক্টলি। কিন্তু আমি তোমাদেরকে ভিডিওটা শোনাই, এক্স্যাক্ট কল রেকর্ডিংটা শোনাই, যে ও এক্স্যাক্টলি কল রেকর্ডিংটা শুনিয়েছে কিন্তু লোকেদেরকে। তো তোমরা শোনো সেখান থেকে এক্স্যাক্ট কল রেকর্ডিংটা। প্রিয় সাকিবিয়ানরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের একটা জিনিস শোনাতে চাই, যেটা নিয়ে এই ভিডিওটা টপিক হতে চলেছে। তো শুনে নাও জিনিসটা। হ্যালো ভাই। হ্যাঁ ভাই, নোমান কড়াই থেকে বলতেছিলাম ভাই। কড়াই বলতে? হ্যাঁ, ফুলবাড়ি কড়াই ভাই। হ্যাঁ ভাই বলো ভাই। আপনাদের ওখানে ওই যে অবসর হলে কি তুফান আসবে না বাড়িতে? আসবে তো মনে হয়, কেননা ওই যে আগের দুইতে তো প্রিয়তমা এবং রাজকুমার তো আসছে, এবারে আসবে কেন ভাই? আমরা ছেলেপেলেরা প্ল্যান করছি, আমরা ঈদের দিন আমাদের 100টা টিকিট লাগবে ভাই। আপনি যে করে হোক যেভাবে পারেন আমাদের টিকিট ব্যবস্থা করে দিতে হবে, আমাদের 100টা টিকিট লাগবে ভাই। ঠিক আছে, যদি ভাই টিকিটের যদি না পাই ভাই, হল কিন্তু ভাই ঠিক থাকবে না ভাই। চিন্তা করো, কিন্তু ঈদের পরের দিন ভাই, ঈদের দিনে লাগবে। ঈদের দিন না ঈদের পরের দিন রাত্রে? ঈদের পরের দিন, মানে ঈদের দিনে লাগবে ভাই। ঈদের দিন সন্ধ্যা এরকম? সন্ধ্যা না, আমাদের ফার্স্ট শো লাগবে, আমাদের ফার্স্ট শো। আচ্ছা ঠিক আছে, তাহলে ব্যবস্থা করতে 100টা না 80? 100টা ভাই, 100টা লাগবে। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে ভাই, অবশ্যই টিকিট যেন ব্যবস্থা হয় ভাই। ওকে ঠিক আছে, ওকে ভাই ঠিক আছে। এটাই হচ্ছে একবার নয় বারবার বলছে, বাকি পুরো বিষয়টা ডিটেলস, কারা চেয়েছে, কী বৃত্তান্ত, কোন হল, কী বৃত্তান্ত, সেটা ও ডিটেলসে বলেছে ওর ভিডিওতে। প্লিজ ওর ভিডিওটা চেক আউট করো, আমি ডেসক্রিপশন অ্যান্ড পিন কমেন্টে লিঙ্ক দেবো, সেখান থেকে ওর ভিডিওটা দেখো। মানে আমার যদি দুজন এই ভিডিওটা দেখছো, তাহলেও আমার মনে হয় ওর ভিডিওটা একটু দেখো, তাহলে তোমরা আরও বেটার করে জানতে পারবে। তবে এইটা বলতে পারি ভাই সাহাব, কি ক্রেজ মেগাস্টার শাকিব খানের, কি দামামা মেগাস্টার শাকিব খানের, কি উন্মাদনা মেগাস্টার শাকিব খানের। হাই এমনি তো একটা লোকের নাম মেগাস্টার বসে না একটা লোকের নামের আগে। হাই ভাবো জাস্ট, রিলিজের আগে, শো আসার আগে, হল আসার আগে, এখন থেকেই নাকি মেগাস্টার শাকিব খানের অলরেডি এমন ক্রেজ যে 100টা টিকিট অলরেডি বুক হয়ে যাচ্ছে। বলছে সন্ধ্যের দিকে শোয়ের টিকিট দিলে হবে, তো বলছে না ফার্স্ট শোয়ের টিকিট চাই, ফার্স্ট শো মানে ছবিটা জাস্ট পড়বে হলে, এ ছবি উড়িয়ে দেবে, এ ছবি সব শেষ করে দেবে। ব্ল্যাক যে কত টাকার হবে তার নেই কোনো ঠিক, কি বিজনেস যে করবে এ ছবি তার কোনো নেই ঠিক, সিঙ্গল স্ক্রিনের যে কী উন্মাদনা হবে ভাই। মেগাস্টার শাকিব খান আসছে, আর তারপর আবার তুফানের মতন ছবি দিয়ে আসছে। আমি বারবারই বলেছি, আগেও বলেছি, যে রাজকুমার যদি ওই ঝড় তুলতে পারে, প্রিয়তমা যদি ওই রকম ঝড় তুলতে পারে, তাহলে বন্ধু একটুখানি ভেবে রাখো যে এটা রাইহান রফি, এটা শাকিব খান একসঙ্গে আসছেন, আলফাই, SVF, চোরকি আমাদের কলকাতায় রিলিজও করছে তার সাথে একই দিনে। ঝড় তুলে দেবে, সব উড়িয়ে দেবে, সব শেষ করে দেবে। বাপরে বাপ, আমি সত্যি বলছি এরম ক্রেজ দেখিনি। 100টা টিকিট আগে থেকে বুক করে রাখছে ভাই। একটা হলের ক্যাপাসিটি কত?
একটা হলের ধরো ক্যাপাসিটি 400, তার ভিতরে 100টা টিকিট আগে থেকে একটা লোক ফোন করে 100টা টিকিট নিয়ে যাচ্ছে বন্ধু, কি ক্রেজ ভাবো। আর এরপরে আসবে আরও এক একটা হল থেকে যদি এরকম 100টা করে টিকিট বুক হয়ে যায়, তো দিনের দিন লোকে গিয়ে আর হলের সামনে কি পাবে, হল মালিকরা টিকিট তুলে রাখবে আলাদা করে, তুলে রেখে বলবে ব্ল্যাকে বিক্রি করবে। এই রকম জিনিসপত্র হয় ভাই, রাজকুমারের সময় পর্যন্ত হয়েছে। বলছে যে দাদা আমাকে তখন বলেছিল, দাদা আমি তখন ভিডিও তৈরি করেছিলাম, বলছে দাদা আমি মানে 200 টাকার টিকিট 2000 টাকা দিয়ে দেখেছি, কে বলছে আমি 4000 টাকা দিয়ে দেখেছি, রাজকুমার দেখেছি। ভাই আলাদা লেভেলের ক্রেজ, তোমরাও দেখো, তোমরাও ব্ল্যাকে কেটেও দেখবে। প্লিজ আমি বলবো যে ব্ল্যাকে কেটে টিকিট, এত টাকা টিকিট ব্ল্যাকে কেটে দেখো না, একটু ওয়েট করে যাও। কারণ মেগাস্টার শাকিব খানের ক্রেজ আমি জানি যে তোমরা শাকিবিয়ানসদের অদ্ভুত পাওনা, অদ্ভুত ভালোবাসা, তোমরা থাকতে পারো না মেগাস্টারকে না দেখে, বাট একটুখানি ওয়েট করে যাও। আর কী ক্রেজ দেখো, আর এখন থেকে পারলে বলে ফোন করে এরকমভাবে 100টা বা কী কটা টিকিট আছে বুক করে রাখো। তো এই ছিল এখনকার মতো ভিডিও, তোমাদের কার কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।